নমস্কার, আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সকাল থেকে যা মেঘলা ওয়েদার আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, ভাবতে পারিনি যে আজকে বেরাতে পারবো। তারপরে 12টা বাজার দিকে দেখি বৃষ্টিটা কম হয় আর মেঘলা ভাবটা থাকে, কিন্তু অতটা মেঘ থাকে না। তারপরে দেখি 4টের দিকে একটু পরিষ্কারই থাকে। তখন রেডি হয়ে 5টের দিকে টোটো ধরে বেরিয়ে পড়ি জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য। ওখানে মেলা হচ্ছে, রথের মেলা, একটু ঘুরে আসবো। মন্দিরের সামনে এবার চলে এসেছি। চলো ভিতরে এবার ঘুরে দেখা যাক মন্দিরটা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এটা রথের গাড়ি। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশ দরজা। সাইডে দেখলাম বাচ্চারা বেশ জুতো রাখার জন্য দাঁড়িয়ে আছে, সাজিয়ে সাজিয়ে জুতো রাখছে। আর এইটা রাখার জন্য ওরা 5 টাকা করে নিচ্ছে। আমিও ওখানে রেখে দিলাম। এই দরজাটাই হচ্ছে মেন দরজা। এর ভিতরে গেলে মন্দির পড়ে, আর বাইরে এলে একদম বাইরে। তো মন্দিরের ভিতরে ঢোকার প্রথমেই ডান হাতে পড়বে একটা বজরংবলী মূর্তি, আর বাঁ সাইডে পড়বে জগন্নাথের মূর্তি। বজরংবলীর মূর্তিটাও যেরকম সুন্দর, জগন্নাথের মূর্তিটাও দেখো খুব সুন্দর। এখানে এসে অনেকেই দেখেছি ফটোশ্যুট করে, ভিডিও বানায়, অনেক কিছুই। তারপরে এখান থেকে সিধা হেঁটে মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এই মন্দিরের ভিতরে ঢোকার পরে দেখলাম সামনে কত সুন্দর চেয়ার পাতা। আর এই সাইডেই দোকানটা আগে ছিল না, এখন দেখছি নতুন হয়েছে। সিঁড়ি দিয়ে মন্দিরের ওপরে ওঠার আগেই ডান সাইডে পড়ে একটা গণেশের ছোট্ট মন্দির। এখানেও দেখো অনেকে এসে পুজো দিচ্ছে। এতক্ষণ তো নিচটা ঘুরে দেখলাম, এবার ভিতরটায় যাই। মন্দিরের ভিতরে নিচ থেকে সিঁড়ি দিয়ে উঠে মন্দিরের ভিতরে, যেখানে জগন্নাথ দেব থাকেন। এখানেও দু সাইডে দুটো ছোট ছোট মন্দির আছে, তার মাঝখান থেকে এরকম একটু সিঁড়ি বেয়ে উঠে গেলেই জগন্নাথ দেব থাকে সেই জায়গা। আর মন্দিরের ভেতরে এই যে সাইডে দরজা দেখছেন, যেখান থেকে সবাই ঢুকছে বেরোচ্ছে, এটা হলো মন্দিরে গোল ঘোরার জন্য রেখেছে সেই দরজা। দেখুন ওই যে ভিতরে দূরে দেখা যাচ্ছে, ওখানে জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা সবাই বসে থাকে ওখানে। তো ঠাকুর তো এখন মাসি বাড়িতে, তাই নিচেই রয়েছে সবাই, নিচে রয়েছে ঠাকুরের মাসি বাড়ি। আর এটা হলো উপরে জগন্নাথ দেবের বাড়ি। মন্দিরের ওপরটা দেখুন কত সুন্দর, একটা ঝাড়বাতি লাগানো, আর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করা। এবার আমি মন্দিরে ঢোকার ডান সাইডের দরজা দিয়ে বাইরের দিকে বেরিয়ে মন্দিরের পিছন দিকটা দেখাচ্ছি। দেখুন এইখানটায় যখন প্রভুর মহাভোগ খাওয়ানো হয়, তখন ওই ফাঁকা জায়গাটাই প্যান্ডেল করে খাওয়ানো হয়। এখানে অনেক বড় জায়গা, মানে এটা দেখতে যতটা না লাগছে আরও আছে। সামনের দিকটা এগিয়ে গেলে বুঝতে পারবেন কত বড় জায়গা। সবাই এখানেই খাওয়া দাওয়া করে। এই দেখুন এখান থেকে নিয়ে এই পুরো লম্বাটা হলো এই মন্দিরের জায়গা। এই লম্বাটায় লাইন থাকে, আর ওই পাশের যে চওড়া জায়গাটা দেখলেন, ওই জায়গাটায় খাওয়া দাওয়া হয়। এবার মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ দেবের মাসিবাড়ি ঘুরে আসি চলুন। বেরিয়ে আসার সময় ডান সাইডে একটা ছোট্ট শিব মন্দির আছে, দেখুন এখানেও পুজো হচ্ছিল। আর দেখুন শিবলিঙ্গের স্থানটা কতটা গভীরে। এবার যাই প্রভুর দর্শন করতে মাসিবাড়ি। মন্দিরেরই ডান সাইডে রয়েছে প্রভুর মাসিবাড়ি, মানে বেরিয়ে যাওয়ার ডান সাইড আর মন্দিরে ঢোকার বাঁ সাইড, এইখানেই রয়েছে প্রভু মাসিবাড়ি। আর সেই মাসিবাড়িতেই প্রভু বসে রয়েছে। চলুন প্রভুর দর্শন করে নিই। প্রভু তো এখন মাসিবাড়ি ঘুরতে এসেছে, কদিন পর আবার উল্টো রথের দিন বাড়ি চলে যাবে। এখানে দেখলাম সাইডে প্রসাদ বিক্রি হচ্ছে প্রভুর। 2 রকমের প্রসাদ বিক্রি হচ্ছে, যে যেরকমভাবে নেবে আর কি। তো আমিও একটা প্রসাদ নিয়ে নিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তার আগে এমনিই আমাদেরকে প্রসাদ দিয়েছিল। বাইরেটায় এসে দাঁড়িয়েছিলাম মা আর বোন আসবে বলে, আর ওই দেখো ওরা চলে এসেছে। মা আর বোনের সাথে এখানে দাঁড়িয়ে একটু কথা বলতে বলতে একটা বান্ধবীর সঙ্গেও দেখা হয়ে যায়, আর কিছু গল্পও হয়ে যায়। অনেক বছর পর যদিও দেখা ওর সাথে আমার। মেলায় ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। দেখো লাইট জ্বলছে, মানে এটা হলো মেলায় ঢোকার গেট।
আর এই মেলার শুরুয়াত এখান থেকে তো মিষ্টির দোকান শুরু। দেখলাম গরম গরম জিলিপি ভাজছে, আবার ওপাশে সেই রসের গজাগুলো যেগুলো হয় সেগুলোও ভাজছে। 5 টাকার দোকান আর 10 টাকার দোকান মেলাতে সবচেয়ে বেশি ছিল, আর সেই দোকানগুলোতে ভালোই ভিড় ছিল, কিন্তু কেনার মতন সেরকম কিছু ছিল না। অনেকেই কিনছিল, আমার কেনার মতন অত কিছু ছিল না। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর বোন টুকিটাকি কিছু জিনিস কিনছিল। কানেরের দোকান দেখে দৌড়ে এসেছিলাম কিনবো বলে, যা দাম, আবার ঘুরে চলে গেছি। কাপের দোকানে গিয়েছিলাম, সেরকম কিছু পছন্দ হলো না, তাই সিধা হেঁটে সামনের দিকে এলাম কিছু দোকান দেখবো বলে। আর এই সামনের একটা ছোট্ট দোকানে এই ছোটো ছোটো ফ্যানগুলো খুব পছন্দ হলো, এগুলো সাইড ব্যাগে নিয়ে বেশ কোথাও যাওয়া যায়, এগুলোই একটা কিনে ফেললাম। তারপরে বোন মেহেন্দি পরবে বলে জেদ করলো, বললাম এগুলো ভালো না, পরিস না, কিন্তু তবুও বাচ্চা তো আর বোঝে কি, তাই অল্প করে একটু পরিয়ে নিলাম হাতে। ছোটোবেলায় আমিও একবার পড়েছিলাম, কিন্তু এত হাত চলেছিল তার জন্য আর কোনো দিন ট্রাই করিনি। ও প্রথমবার পড়লো, বেশ ভালোই লাগছিল আর কি। এবার সেটা মেলার এই সাইডে চলে এলাম, যেই সাইডে নাগরদোলনা, ডিস্কো, ময়ূর এগুলো রয়েছে। আর মেলায় এসে কিছুতে উঠবো না হয়, তার আগে একটু ঘুগনি খেয়ে নিলাম। ঘুগনির দোকানটায় গিয়ে জিজ্ঞেস করলাম কত করে প্লেট, উনি বললেন 20 টাকা করে। আমি বললাম দিয়ে দাও, মা তো খাবে না বললো, তাই দুই বোনে মিলে খেয়ে নিলাম। দেখি বোন হঠাৎ করে এসে এইখানে এই ফুলের হেয়ার ব্যান্ডগুলো কিনছিল। আসলে মেলায় দেখছিলাম সবার মাথায় এগুলো। তারপরে সিধা চলে এলাম নাগরদোলনার টিকিট কাটতে। মেলায় আসবার নাগরদোলনায় চড়বো না, এটা কি হয়? মেলার তো আসল মজাই নাগরদোলনায়। তাই ছটপট করে দুই বোনের দুটো টিকিট কেটে নিলাম। মা তো খুব ভয় পায়, মা উঠবে না। দুই বোনে মিলে উঠে গেলাম এই বড় নাগরদোলনাটা। আসলে বোন একটু ভয় পাচ্ছিল অনেক দিন পর, তবুও খুশিটা বেশ আলাদাই ছিল। নাগরদোলনাতে ওঠার পরে উপরটায় যখন দাঁড় করিয়ে দেয়, তখন বেশ মেলাটা দেখতে বেশ ভালোই লাগে, পুরো মেলাটা একদম দেখা যায়। আর যখন ঘুরছিল ও তো ভয় একদম মাথা নিচু করে, দেখতেই পাচ্ছ ওর অবস্থা। আর তারপরে বলছিল এই টোরাটায় চড়বে, এটাই চড়ার ক্ষমতা আমার ছিল না, মানে আমার খুব ভয় লাগে এটায়। আমি বললাম তুই একা যা, কিন্তু গেল না। হঠাৎ করে পিসেমশাই আর বোনের সঙ্গে দেখা হয়ে যায়, তারপরে ওরা আবার বেরিয়েও যায়। আমরা এই লটারির দোকানটায় দাঁড়িয়ে যাই। মা আর বোন গিয়ে প্রথমে লটারির টিকিট কাটতে, আমি দূরে দাঁড়িয়ে প্রথমে দেখছিলাম, কিন্তু দেখলাম বেশ ভালোই ও পেয়েছে। প্রথম চান্সেই ও একটা স্টিলের খুব বড় দেখো পুষ্পপত্র পেয়েছে। আর তারপরে আমি এই দাদাটার কাছে টিকিট কাটার পরে এই প্লাস্টিকের ছোট্ট গামলাটা পাই। ব্যাড লাক আমার, কী করব, যা ভালো পাওয়ার বোনই পেয়েছে, আমি কিচ্ছু পাইনি। আমি তো এই প্লাস্টিকের দুটো গামলা আর ওই ব্রাশ রাখার জায়গাটা পেয়েছিলাম। এবার রিটার্ন বাড়ি আসার জন্য বাইরের দিকে আসছিলাম, মানে বাইরেতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরেই বাড়িতে ফিরবো আর কি। আমরা যখন বেরিয়ে আসছিলাম তখনই অ্যাকচুয়ালি ভিড় হচ্ছিল খুব। দেখো মা এই দুটো বেলুন কিনে দিল দুই বোনকে, এই বেলুনগুলো খুবই ভাল লাগে আমাদের দুই বোনের। এবার খাবার দোকানে এসে একটু খাওয়া দাওয়া সেরে তারপরে গাড়ি ধরে সিধা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।